সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো গাইস, আজকে চলে এসেছেন নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ভাই আজকের ব্লগটা শুরু হচ্ছে এখান থেকে। এরকম একটা পরিবেশে ব্লগ শুরু করছি। ম্যাডামের আজকে টেস্ট ড্রাইভ, মানে অনেক দিন থেকে বলছিল যে গাড়ি চালাবে, বাট ওকে সাহস হচ্ছিল না, মানে আমাকেও সাহস দিচ্ছিল না যে ওকে গাড়িটা দেবো। কেননা জানোই নতুন গাড়ি, আর নতুন গাড়ি ভাই ফার্স্ট টাইম পড়ে টরে গেলে ভাই কী হবে। অবশ্যই ক্লেম করা রয়েছে, মানে ইন্স্যুরেন্স করা রয়েছে, তারপরেও একটা ভাই কোনো রকম ডেন্ট কিংবা স্ক্র্যাচ চলে আসলে গাড়িতে তো অবস্থা শেষ। সো ফাইনালি আজকে ওসব কিছু মাথা থেকে হাঁটিয়ে দিয়ে ফাইনালি আজকে চলে আসলাম ম্যাডামকে একটা মাঠে। এখন প্রায় 4:30 মতন বেজে গেছে। ম্যাডাম এখন টেস্ট ড্রাইভ নেওয়ার জন্য একা অনেকক্ষণ ধরে, মানে কই চাবি বন্ধ করলে কেন? চাবিটা কী করে দেয়? তো বেসিক্যালি ওকে মানে একটা নর্মাল একটা ব্যাপার শিখিয়ে দেবো যে কী করে স্টার্ট দিতে হয় কিংবা কী করে মানে গাড়িটা চালাতে হয়, কী করে পিক আপ করে সেগুলো শিখিয়ে দিই। এটা হচ্ছে চাবি, তোমার হাতে চাবি তুলে দিলাম, নাও হ্যান্ড ওভার। চলো চাবিটা লাগাও। একবার মরান দাও, আরেকবার ওদিকে না, হ্যাঁ ওদিকেই, হ্যাঁ স্টার্ট হয়ে গেছে গাড়ি, দেখেছে গাড়ি স্টার্ট। এখানে প্রথমে দুটো ব্রেক, এটাও ব্রেক এটাও ব্রেক, ঠিক আছে। স্টার্টটা হওয়ার জন্য দেখো এই ব্রেক একটা চেপে ধরো, এটা চেপে ধরে এবার তুমি এটাকে চাপ দিতে হবে। এই যেখানে সুইচ দেখেন, সুইচ, এই সুইচটা চাপ দাও, গাড়ি স্টার্ট হয়ে গেছে। বাস পিক আপ মোড়াবা না, এগুলো ছেড়ে দাও সব, মানে গাড়িটা স্টার্ট দেওয়ার সময় এটাকে চেপে ধরতে হবে, ঠিক আছে। হ্যাঁ গাড়ি স্টার্ট হয়ে গেছে। এবার তুমি এটাকে আস্তে আস্তে মোড়াবা আর আস্তে আস্তে যাবে, ঠিক আছে। আর ব্রেক হচ্ছে দুটোই, যদি দাঁড় করাতে চাও, যখন তুমি গাড়ি দাঁড় করাবে তখন কিন্তু এটা মোড়ানোটা ছেড়ে দেবা, মানে মোড়ানোর পরে ছেড়ে দেবা, পুরো ছেড়ে দেওয়া, তারপর ব্রেক মারবা, ঠিক আছে। চলো দেখি, ধরবো আমি পিছনে, ধরবো, ধরছি, চলো, হ্যাঁ চলো, হ্যাঁ দুই পা ওঠাও, এই তো আমি ছেড়ে দিয়েছি পিছন থেকে, জানেও না। দেখো সাবধানে, আমি তো পিছনে দাঁড়িয়েছিলাম, তুমি তো চালিয়ে আসলে এত পর্যন্ত। হ্যাঁ এবার বিশ্বাস হচ্ছে পারবা কিনা? হ্যাঁ যাও, আরেকবার যাও। ছিল না কিন্তু, যাই করো না করো ছিল না। বেশি দূরে যেও না। তাই একে তো আমার ধরা লেগেছে, আমি তো এখানে পিছন দাঁড়িয়ে ভিডিও করছি। মানে ওর এতটা কনফিডেন্স, ও নিজে একাই পাচ্ছে, বাট আমাকে একটুকু ধরা লাগেনি বস। মানে প্রথমে একটুখানি সাপোর্ট দিয়েছিলাম একটু মনে সাহস জোগানোর জন্য, তারপরে একাই চালাচ্ছে। আসো আসো আসো। হায় রে, এবার মনে হয় বাইক আর আমি কোনোদিন পাবো না, ওর কাছে চলে যাবে বাইক। যা, তুমি তো পুরো মিরাক্কেল করে দিলে গো। একটুকু চালানো শেখানো লাগলো না, কিচ্ছু বলাও লাগলো না, জাস্ট একটা বেসিক বলে দিলাম তোমাকে, এই পজিশন। তুমি কি আগে চালাতে পারতে? মিথ্যা কথা বলবে না কিন্তু। আমি কোনোদিন স্কুটি ধরে নিজে চালাই। জামাইবাড়িতে বাড়িতে চালাও নি তো? দিদির জামাইবাড়ির বাইক বন্ধ করে দিয়েছো? এই যখন মানে করবো, ঘোরাবো, তখন এরকম ভাবে ঘোরালেই হয়ে যাবে। হ্যাঁ এরকম ভাবে ঘোরা, তখন কিন্তু পিক আপ ছেড়ে দেবো, মানে গাড়ির স্পিড কমে যাবে, ব্রেক মারবে না তখন ঘোরানোর সময়। তখন পিক আপ ছেড়ে দেবো, পিক আপ মারলে তো গাড়ির স্পিড হচ্ছে, যখন টার্নিং ঘুরবে তখন তো আস্তে করে ঘোরাতে হবে তোমাকে। তখন পিক আপটা ছেড়ে দেবো, তখন গাড়ি স্লো হয়ে যাবে, আস্তে আস্তে গাড়ি স্লো হয়ে যাবে। আর যদি তোমার মনে হয় যে গাড়ি স্লো হচ্ছে না, তখন আস্তে করে ব্রেক মারবে, জোরে ব্রেক মারবে না, জোরে ব্রেক মারলে কিন্তু স্লিপ করে পড়ে যাবে। চলো নাও, স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ গাড়ি ঘোরাও, মোড়াও, পিক আপ মোড়াও। তুমি খেলছো কেন পা দিয়ে এরকম? হ্যাঁ পায়ে পাচ্ছে, ওই দেখো পায়ে পাচ্ছে, এক সাইডে পায়ে রিনটাল। যাক, ও তো একটুখানি ভরসা করে সাহস করে যে গাড়িটা চালাচ্ছে, এটাই অনেক। ওই দেখো একা চলে যাচ্ছে। আমাকে আর কিছুই শেখানো লাগলো না, ভাবলাম যে আমি সব কিছু শিখিয়ে দেবো, যে ও সামনে বসে চালাবে, পিছনে আমি বসবো, বাট ওকে সেটা কিছুই করা লাগেনি, ও নিজেই শিখে গেছে। পিকআপ বেড়ে গেল কেন? জোরে গাড়ি চালাচ্ছ কেন? হ্যাঁ হাসি দেখো, মুক্ত হাসি। হ্যাঁ এত সুন্দর মানে তোমার টেস্ট ড্রাইভটা হচ্ছে আমার জন্য, কিন্তু গাড়িটা না কিনলে কিন্তু হতো না। গাড়ি চালানোর সার্থক। আমার তো খুব ভালো লাগছে, আমার অনেক দিনের শখ ছিল স্কুটি চালাবো। স্কুটি চালানোর অনেক দিনের শখ ছিল, আর নিজেও পেরে গেলাম। আমি কি ভাবলাম জানো? আমি ভেবেছিলাম যে হয়তো তোমাকে স্কুটি চালাতে দেবো, তুমি পড়ে টরে যাবা, হাত পা ভেঙে যাবে। হাত পা ভাঙবে না, হাত পা ভেঙে যাবে না সেটা না,
যে আমার বিহাইন্ড দ্য সিনটুকু পেয়ে যাবো আমি, যে স্কুটি চালাতে গিয়ে পড়ে গেল। তো গাইস এরকম কিছুই হয়নি, কেননা ও এক চান্সে পেরে গেছে, সেটা তোমরা জানো, দেখেছো ভিডিওতে। বাট আমাকে কিছুই শেখানো লাগেনি, একবার শুধু জাস্ট বেসিক ওকে বলে দিয়েছি, বাট ও চালানো শিখে গেছে। ও অ্যাকচুয়ালি ও সাইকেল চালাতে পারে, কোনোদিন স্কুটি চালায় নিয়ে ফার্স্ট টাইম হাত দিল, আর ফার্স্ট টাইমে এক চান্সে পেরে গেছে ওর। আমি বলছিলাম যে স্কুটি আমি আর হয়তো আর পাবো না, স্কুটি তোমার দ্বারা চলে যাবে হয়তো, তাই হবে? রাস্তায় গেলে তুমি চালাবো, একটু ভেতরে টুকটাক চালাবো। যাক, আমার তো একটা স্বপ্ন পূরণ হয়েছে যে মানে গার্লফ্রেন্ড সামনে বসে স্কুটি চালাবে, আমি পিছনে বসে ধরে বসে থাকবো ওকে। ও ভাই ক্যা জিন্দেগি। যাক, করবে তো আমাকে, মানে তুমি গাড়ি চালাবে, আমি পিছনে বসে থাকবো, হবে তো? হ্যাঁ তুমি বল গাড়ি চালাবো। কি এবার আর পারবো না, কেননা আমার ওয়েট ভাই প্রচুর, হাতির মতন চেহারা, আমাকে নিয়ে চালাবে। আমি দেখি আমি পারি কিনা, কারোর পেছনে নিয়ে পারি কিনা, একা আমি বসবো। চলো ফাইনালি এখন আমি ওর গাড়িতে বসতে চলেছি, মানে আমার স্বপ্নটা পূরণ হতে চলেছে। জানি না হাত পা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে এই পর্যন্ত ভিডিও এন্ড হয়ে যাবে, নেক্সট টাইম আর ভিডিও দেখতে পারবে না। বলছে না না। চলো ভাগ্য পরীক্ষা আমার, চলো চলো। কেন এখন এরকম? দাঁড়াও, হ্যাঁ গাড়ি স্টার্ট দাও, গাড়ি স্টার্ট দাও, বসে পড়েছি। তুমি আমার একটু ধরো আর না ঠিক আছে, আমি পা রেখেছি বাইরে, আমার পা দেখো বাইরে পড়ে আছে, সমস্যা নেই, তুমি চালাও তুমি চালাও। আমি কিন্তু হেলে যাচ্ছে এইদিকে, কিন্তু ঠিক আছে না, আমি সমস্যা হেলে নেই, গেলে কিন্তু আমার ভয়। ঠিক আছে তুমি গাড়িটা স্টার্ট দাও, আমি বলছি তো, গাড়িটা স্টার্ট দাও, ভয় পাচ্ছ কেন? গাড়ি স্টার্ট দাও, এবার পিক আপ দাও, পিক আপ মোড়াও। তুমি ধরবা কিন্তু, দাঁড়াও, হ্যাঁ পিক আপ মোড়াও, তুমি ধরবা হ্যাঁ পিক আপ মোড়াও, গাড়ি চলুক, তারপর আমি পা উঠিয়ে দেবো। তুমি সামনের দিকে তাকাও, মোড়াও পিক আপ মোড়াও, হ্যাঁ উঠিয়েছো? এই দেখো পা উঠে গেছে দু পাই। ও ভাই এরকমই তো একটা দিন চেয়েছিলাম, যে দুজনে এভাবে বসে গাড়ি চালাবো, মানে ও গাড়িটা চালাবে বেসিক্যালি, আর আমি এভাবে পিছনে বসে থাকবো। যাই হোক, আজকে ফাইনালি পূর্ণ হতে চলেছে আমার জীবনটা সার্থক ভাই। একা একা আমি পারবো নিশ্চয়ই, দুজন তো একটু অল্প অল্প ভয় লাগছে। ভয় লাগছে? দুজন তো তাই, বলছে দুজন বলে ভয় লাগছে নাকি? এই তো ভালো চালাচ্ছে তো, সুন্দর চালাচ্ছে তুমি গাড়ি। ভাই আমিও প্রথম যখন গাড়ি চালিয়েছি ভাই, আমি পরে গিয়ে তারপর গাড়ি চালানো শিখেছি, তুমি তো তাও কিচ্ছু হয়নি। অবশ্য গাড়ি চালাচ্ছ, ঠাকুর কাছে না বলি, গাড়ি চালালে একবার না একবার মানুষ পড়েই পড়ে। তোমার তো সেরকম কিছু হয়নি, বেঁচে গেছে। আমি সাইকেল চালাতে পারি, বাবা সবসময় বলে সাইকেল চালাতে পারে না, স্কুটি চালাতে পারি। क्या ही बताऊँ गाइस, बहुत खुश हूँ मैं इसके लिए, नसीबदार बंदा हूँ मैं। গাড়ি চালানো শিখে গেলাম, যে একদিনে গাড়ি চালানো শিখে গেছে তুমি, ঠিক আছে? চালিয়ে বাড়ি চলে যাই আমি। বলে চালিয়ে বাড়ি যাবে নাকি আমাকে নিয়ে? ভাই রাস্তাঘাটে ভাই গাড়ি চলছে, তুই কি হয়ে এখন মারবি? না তুই তো পা পাচ্ছ তো, আমার অসুবিধা হলে তুমি পা নামিয়ে দেবা, হয়ে যাবে। আমাকে বাড়িতে নিয়ে যাবে ভাই, বাড়িতে শুধু ভাই তাহলে समझ रहे हो ना? আমি চালাতে পারি না একেবারে, কত সুন্দর চালাচ্ছি। পরে নিয়ে যাবে, আর নেওয়ার সময় আছে তো, এখনই নেওয়ার সময় না তো। এই যে চালানো শিখে যাচ্ছ, আজকে যেটুকুখানি চালাচ্ছ, এরপরে আরো এক্সপার্ট হয়ে যাবে বেশি, তখন আমি আরো কমফোর্ট হয়ে যাবো চালানোটা, যে তোমার গাড়িতে ওঠা যাবে, তোমার ড্রাইভে ওঠা যাবে। ভাই রাস্তাঘাট দিয়ে সব লোকজন তাকিয়ে আছে, বলছে কি করে এরা দুজন। ভাই এটা কিন্তু গাইস কোনো ফেক কিছু না, যে ওকে আগে গাড়ি চালানো শিখিয়েছি, আজকে মাঠে নিয়ে এসেছি, এরকম কিচ্ছু না। একদম পুরো যেটা হচ্ছে পুরো জেনুইন, কেননা ও গাড়ি চালাতে একদমই পারতো না, মানে একদমই পারতো না, তো ভুল কথা, পারেই না। তো আজকেই ওর ফার্স্ট টেস্ট ড্রাইভ, আর সেই ভিডিওটা আমি পুরো গাড়ির পিছনে বসে বসে কাউ করছি। সাইকেল চালাতে পারলে স্কুটিও নাকি চালাতে পারে, ভাই এটা কোনো ব্যাপার না। সাইকেলটা ভাই সম্পূর্ণ আলাদা, স্কুটিটা সম্পূর্ণ আলাদা, কেননা স্কুটির ওয়েটটা তুমি প্রথম দিন গাড়ি চালানোর সময়, গাড়িটা ধরার সময় বলেছিলে যে গাড়িটা কি ওয়েট। সামনে কুকুর দেখো, কিন্তু দেখো ফাইনালি নেমে গেছি ভাই, বাসা গেছে। তাহলে তুমি হচ্ছে গাড়ি চালানোর সার্থক শিখে গেছে। তো যাই হোক, তুই কি এখন কি আরো চালাবো নাকি বাড়ি যাওয়া? চালিয়ে বাড়ি চলে যাই। চালিয়ে বাড়ি? আজকে হাঁটবার না, হ্যাঁ আমি বলে না না আজকে হাঁটবার না, রিস্ক নেবো না, কারণ আমাদের এখানে একটা হাট বসে, হাটে প্রচণ্ড জাম হয়, ভিড় হয়, বাট ও বলছে আমি রিস্ক নেবো না। চলো লেটস গো। ম্যাডাম বলছে এখন ওই রাস্তায় ঘুরতে যাবে, চলো ম্যাডাম গাড়ি চালাবে, আর পিছনে আমি বসে থাকবো। দেখি আজকে ম্যাডামকে পুরো গাড়ি চালানোর এক্সপিরিয়েন্সটা দিয়েই দিলাম, চলো।